وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মুহতারাম হাজিরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমরা আমাদের মা বোনরা সহ আল্লাহর কোরআনের তাফসীর, এই তাফসীরে আমরা আসতে পারছি। যারা আমরা আসছি এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। আল্লাহ চাইছেন, রহম করছেন, পছন্দ করেন বিদায় আল্লাহর ঘরে আল্লাহ আমাদের আনছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই একবার কলেমায় শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিকভাবে তাফসীর করতেছিলাম সূরা নিসা ৮০ পর্যন্ত আমরা করছি। আজকে ৮১ থেকে যতটুকু আমরা যাইতে পারি। ৮১ নম্বর আয়াত সূরা নিসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا। ৮১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা তারা বলে আনুগত্য করি, আমরা তো আনুগত্য করি। রাসূলকে বলতেছে আমরা তো আনুগত্য করি। ফাইজা বারাজু মিন ইনদিকা, যখন তারা তোমার কাছ থেকে বাইর হয়ে যায়, বাইয়াতা তাইফাতুম মিনহুম, তাদের এক দলের সাথে রাতে আবার পরামর্শ করে ওয়াইরাল্লাযী তাকুল, তুমি যা বলছো তার বিরুদ্ধে। নবীর কাছ থেকে যখন বাইরে যায়, নবীর কথাবার্তা শুনে গেছে, এরপরে এর বিরুদ্ধে বিপরীত একটা রাত্রে নিজের অন্য একটা দলের সাথে মিশা পরামর্শ করে। মুনাফিক যেগুলা। ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আর আল্লাহ বলেন আল্লাহ লিখতেছেন মা ইউবাইয়িতুন, তারা যে সলা পরামর্শ করে আল্লাহ সব লেখেন। ফাআরিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কাজেই তুমি তাদেরকে উপেক্ষা করো, এড়াইয়া চলো, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে তোমার জন্য ভরসার কেন্দ্রস্থল হিসেবে আল্লাহই যথেষ্ট। এইটুক ছিল তরজমা। এই মুনাফিকরা তোমার মজলিসে যেই কথা প্রকাশ করে, নবীর সাথে বসে রয়েছে, নবীর সাথে কথোপকথন হইতেছে, একটা কিছু তো ওখান থেকে সলা পরামর্শ হয়েছে। মুনাফিকরা তোমার মজলিসে বসে যেই কথা প্রকাশ করে, রাতে তার বিপরীত কথা বলে এবং ষড়যন্ত্রের জাল বুনে। তুমি তাদের ব্যাপারে বিমুখতা অবলম্বন করো, তাদেরকে এড়াইয়া চলো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তাদের কথা এবং তাদের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার রক্ষাকর্তা হলেন আল্লাহ এবং তিনি হলেন মহাশক্তিধর। কারণ যতই ষড়যন্ত্র করুক আল্লাহ তো জানে। আল্লাহ জানে না? আল্লাহ বলছিল না, ওই যে এর আগের আয়াতে চলে গেছে, মনে হয় ৭৬ নম্বর আয়াতের শেষে, যে আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি
কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র যতই করুক আমি আল্লাহ উত্তম কৌশলী, আমার থেকে উত্তম কৌশলী আর কে আছে? কিন্তু আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখা লাগবে। এবার দেখেন 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদেও এরকম একটা আয়াত আছে, সূরা নিসার 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? বারবার বলি, যত আলেমরাই বলুক কোরআন পড়েন, পড়লে 1 হরফে 10 নেকি, 50,000 নেকি হোক, আপনি কিছুই বুঝেন না কি আসলে জিনিসটা। আল্লাহ কিন্তু নিজের কোরআনে এই কথাটা বলেন নাই। ঠিক আছে, রাসূল বলছেন ভালো, কিন্তু আল্লাহ যে বলছেন এই কোরআন নিয়ে কি চিন্তা গবেষণা করবা না, আল্লাহটার গুরুত্ব একটু দেন। এমনি মনে হয় কে বড়, আল্লাহ না রাসূল? আল্লাহ। রাসূলের ইবাদত করা যাবে না, পরিষ্কার ধারণা রাখি। হ্যাঁ, নবী যেইভাবে দেখাই দিয়ে গেছেন, যেইভাবে করছেন আমাদের সেইভাবে করতে হবে। নবী আমাদের আদর্শ মডেল। কাজে এখানে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? না বুঝলে চিন্তা করা যায়, গবেষণা করা যায়। তাহলে এটার অর্থটা কি? তারপরে বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো তরফ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ কাসীর, অনেক 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 মতানৈক্য মতভেদ তোমরা দেখতা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো একজন এই কোরআনটা লিখতো। এত বছর হয়ে গেছে, অনেক ইখতিলাফ আসতো। কত বৈজ্ঞানিক সূত্র এখানে দেওয়া আছে। এমব্রায়োলজির ব্যাপার বলছিলাম আগে, সমুদ্রের মিঠা পানি লোনা পানির মধ্যে যে বারজাক, সেটার কথা বলছি অনেক আগে। আসমান, 7 তবক আসমান, জমিন, এগুলোর ব্যাপারে কথা বলছি। সব কিছু জোড়ায় জোড়ায় বানাইছে, এটার কথা বলছি। বৈজ্ঞানিক যত কিছু এখন প্রমাণ করছে 1450 বছর আগে কোরআনে আছে। তারপরে যে চামড়ার নিচে কেন আল্লাহ পড়াবে, চামড়া ঝলসায় গেলে আবার নতুন চামড়া, এই সূরার 56 নম্বর আয়াতে গেছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তোমাদের চামড়া ঝলসায় যাবে নতুন চামড়া দেব, আবার ঝলসাবে আবার দিব, যেন তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো। বিজ্ঞান মাত্র আবিষ্কার করছে, চামড়ার নিচে নিউরো পেইন রিসেপ্টর আছে 3.5 লক্ষ, 35 মিলিয়ন, 3.5 লক্ষ। এখন আবিষ্কার করছে 1450 বছর আগে। যেই লোকটা এটা যদি লিখতো কোন লোকে, তার পক্ষে সম্ভব? এখন না বিজ্ঞান আবিষ্কার করছে, বই পুস্তকে আসছে, পেপার পত্রিকায় আসছে, নেটে আসছে। জানেন আপনারা যে পেইন রিসেপ্টর আমরা পড়াই ছাত্রদের, পেইন রিসেপ্টর এখন আসছে। এটা চামড়ার নিচে থাকে, চামড়ার নিচে গোস্ত পড়লে আর ব্যথা হয় না। যতক্ষণ চামড়া পড়বে ততক্ষণ মতো ব্যথা হয়, কারণ চামড়ার নিচে ব্যথার অনুভূতির রিসেপ্টর আছে। ওইটা জ্বলে গেলে আর ব্যথা থাকে না। তার মানে গোস্ত ধরে গেলে আর ব্যথা থাকে না। এই জন্য আল্লাহ কইছে চামড়া পোড়ায় গেলে আমি আবার চামড়া দিব, যাতে তুমি আযাবের স্বাদ গ্রহণ করতে পারো। জ্বলা পোড়া, জাহান্নামের আগুন যখন তোমার চামড়ায় লাগবে, সাথে সাথে তোমার কলিজা পুড়ে যাবে, দহন যন্ত্রণা। এই জন্য বলছে এই কোরআনটা যদি বুঝতাম আমরা অর্থ সহ, তাহলে না আল্লাহর চিন্তা, তাহলে আপনি যতই রিডিং করে যাবেন জীবনে কোনোদিন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো অনুভূতি আসবে না। আসবেনি আসলে চিঠিটা না বুঝলে। এই জন্য আল্লাহ আবার জোর দিছে, তোমরা যদি মনে করো এটা অন্য কারো পক্ষ থেকে আসে, তাহলে 1450 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো ইখতিলাফ কিছু আছে, কোনো মতানৈক্য আছে? যা আছে যত অতীতের ইতিহাস আমি দিছি, আদ জাতি সামুদ জাতি কেউ জানতো না। ফেরাউনরা 3100 বছর আমি সমুদ্রের নিচে ধুয়ে দিছি, পচাই নাই, মাছেও খাওয়াই নাই, গলেও নাই, তিমি মাছ আইসেও খাই নাই, কারণ আমি তো এটার পাহারাদার। তোমাদের জন্য আমি শিক্ষণীয় বিষয় দিয়েছিলাম যে ফেরাউনের থেকে শিখো। আর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ 38 আয়াত আছে, সেখানেও 24 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কিফলুন কুফলুন, তালা, একটা তালা। আকফাল বহুবচন বলছে, বহুবচন, অনেক তালা। এত তালা কেন তোমার অন্তরে? দুনিয়ার সব কিতাব ঢুকুক, যেন কোরআন না ঢুকে, এটাই তোমার উদ্দেশ্য। দুনিয়ার সব কিতাব বুঝি আমরা, বুঝি না? দুনিয়া যত কিতাব আছে সব পড়ানো হইতেছে, সব বুঝে, কোরআনটার খবর নাই।
অথচ আল্লাহ বলছিল ইকরা পড়ো এই কিতাবটাই। আল্লাহ কয় না ইকরা দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, কোন গীতাঞ্জলি, মাসুদ রানা সিরিজ কোনটাই বলে নাই না। আল্লাহ এই বইয়ের নাম জানতো না, আল্লাহর জ্ঞান কম ছিল। কিয়ামত পর্যন্ত কি কি বই আসবে নাউজুবিল্লাহ। আর কোন বইয়ের নাম কইছে? আল্লাহ কয় ইকরা, আমার আয়াতগুলো পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি আমার কোরআনটা পড়ো। আল্লাহ না বুঝা পড়লে তো নেকি আর নেকি, হ্যাঁ হ্যাঁ একটা হলে 10 নেকি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাহলে আমার নেকির বস্তা পড়তেছি, এই নেকি দিয়ে আমি জান্নাতে যাব। তোমার কোরআন পড়ে আমার বুঝা কি লাভ? তোমার সিনার আমার কি দরকার? আমার নেকি দরকার, এক হরফে 10 নেকি। অথচ আল্লাহর একটা কোরআনটা শেষ করবেন, প্রতি হরফে 10 নেকি, ঠিক আছে পাইবেন। আল্লাহ কইল না আর কি, আল্লাহ হয়তো রাসূলুল্লাহ বলছে তুমি কইলা দাও, কথা অন্য দিয়ে নিয়েন না। আল্লাহ কইল না আর কি, বুঝছেন না? 6236টা আয়াত একটা জায়গায় কইলে বারবার কইতেছে তোমরা কি কোরআন নিয়ে বুঝা গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? এইখানে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য এই ব্যাপারে চিন্তা ও গবেষণা করার তাকিদ করা হচ্ছে এবং কোরআনের সত্যতা জানার মানদণ্ড বলে দেওয়া হইতেছে। তোমার সত্যতা জানার মানদণ্ড দরকার নাই, এজন্য তুমি বুঝো না। এই ব্যাপারে চিন্তা গবেষণা তাকিদ দিতেছে, তোমার হেদায়েতের কোনো দরকার নেই, এজন্য তুমি অর্থ বুঝো না। এরকম অর্থ তো এটা কইতেছে। তাকিদ মানে তো জোর দেওয়া, তোমারে জোর দিতেছে চিন্তা গবেষণা করার জন্য, তুমি করতেছো না। এটা তো চিন্তা গবেষণাই তোমার হেদায়েত পাওয়ার জন্য। আমার হেদায়েতের দরকার নেই, আমার নেকির দরকার। যদি এটা কোনো মানুষ রচিত গ্রন্থ হইতো যা কাফেরেরা মনে করে, তাহলে তার বিষয়বস্তু সমূহে এবং তাতে বর্ণিত ঘটনাদির মধ্যে বড়ই পরস্পর বিরোধিতা দেখা যাইতো। যা কারণ প্রথমত এটা কোনো ক্ষুদ্র পুস্তক নয়, এটা এমন একটা বিশাল বিস্তৃত গ্রন্থ যার প্রত্যেকটা অংশ চমৎকার রীতি এবং সাহিত্য শব্দ অলঙ্কারে পরিপূর্ণ। অথচ মানুষের রচিত কোনো বড় গ্রন্থে ভাষার মান এবং সাহিত্যময় চমৎকারিত্ব বজায় থাকে না। অনেক বড় কিতাব হইলে আর থাকে না শেষ পর্যন্ত। দ্বিতীয়ত এতে অতীত জাতির এমন ঘটনাবলীও বর্ণিত হয়েছে যা অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী আল্লাহ ছাড়া কেউ বর্ণনা করতে পারে না। তৃতীয়ত এই ঘটনাবলীর মধ্যে না কোনো পারস্পরিক বিরোধ আছে, আর না এইসবের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো অংশ কোরআনের কোনো মূল বিষয়ের পরিপন্থী। অথচ কোনো মানুষ অতীত ঘটনাবলী বর্ণনা করলে তার ধারাবাহিকতার শৃঙ্খল ছিন্ন হয়ে যায় এবং তার বিশদ বর্ণনার মধ্যে বড়ই স্ববিরোধিতার সৃষ্টি হয়। 83 নম্বর আয়াত দেখুন। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رُدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। وَإِذَا جَاءَهُمْ, যখন তোমাদের কাছে আসে, আমরুম মিনাল আমনি, শান্তির কোন বিষয় সমাধান, যে তোমরা তো যুদ্ধে জয়ী হয়ে যাবে, শান্তির কোন বিজয়ের খবর, কোন ভালো খবর তোমাদের কাছে আসে, আবিল খাউফি, অথবা ভয়ের কোন সংবাদ, যে যুদ্ধে তোমরা পরাজিত হইবা, কাফেররা তোমাদের ধ্বংস করে দিবে, এরকম কোন ভয়ের কোন খবর আসে, আযাউ বিহি, তাহলে তার সম্পর্কে তো তোমরা প্রচার করে বেড়াও। খারাপ খবর যদি আসে আগে থেকে মানুষের কাছে কইতে থাকে, ভালো খবর কইতে থাকে। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি, কিন্তু যদি তোমরা রাসূলের কাছে খবরটা পৌঁছাই দিতা, ওয়া ইলা উলিল আমর মিনহুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, দায়িত্বে যারা আছে, তোমাদের নেতা নেত্রীর পর্যায়ে যারা আছে, তাদেরকে যদি এই খবরগুলো জানাইতা, দায়িত্বশীলদের কাছে জানাইতা, লাআলিমাহু আল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, ইস্তিমবাত ভাবে ইস্তিফাল থেকে আসছে, ইস্তিমবাত তত্ত্বানুসন্ধান, যারা এই তত্ত্ব খবর সঠিক কিনা, যারা একটা ভালো খবর আসছে আপনার, এটা সঠিক কিনা ব্যাঠিক, আপনাদের খুশি করার জন্যই কিনা, আপনার ডাক্কে অমুক লেগে গেছে, আপনাদের বিজয় হবে, যাই মানে মেরে বলেছি, এটা সঠিক না ব্যাঠিক।
লা আলিমাহু অবশ্যই আলিমাহু তারা জানতো আল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম তোমাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তথ্য অনুসন্ধান তারা এটারে সঠিক ব্যাঠিক সব যাচাই বাছাই করতে পারতো যদি আগে থেকে তারা জানাইতে পারে রাসূলরা জানাইতো ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর রহমত না থাকতো লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা অল্প সংখ্যক ছাড়া তোমরা বেশিরভাগই শয়তানের অনুসারী হইতা ওই সময়ের কথা বলতেছে রাসূলের সময় আমরা তো শয়তানের অনুসারী বেশিরভাগ দেখছেন মিলে কেমনে একই কথা তো ইল্লা কালিলা অল্প সংখ্যক ছাড়া বেশিরভাগই শয়তানের অনুসারী হইতা শয়তানের অনুসারী আল্লাহর আয়াত দিয়ে বলছিলাম কোরআন সুন্নাহর বিরোধিতা যারা করে আল্লাহ রাসূলের আদর্শ না বানায়া মানুষের আদর্শ বানাইতেছে আল্লাহ রাসূলের বিপরীতে এগুলো হলো শয়তানের অনুসারী আল্লাহর কথা এরপরও যদি না আসি যে না শয়তানের অনুসারীতে আমি সন্তুষ্ট শয়তানের অনুসারী জান্নাতে যাবে মানুষের ভুল ধারণা যে আমি তো নামাজ ও হজ যাকাত ওমরা করতেছি দান সদকা করতেছি শয়তানের অনুসারী সব সময়ের জন্য জান্নাতের যাইতে জীবনও যাইতে পারবে না জান্নাতের দরজাই খুলবে আল্লাহ রাসূল বলছি অনেকবার আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব ফাস্তাফতিহু এরপর আমি জান্নাতের দরজা খুলতে চাইবো বলছি না অনেকবার ফায়াকুলুল খাজিন জান্নাতের রক্ষী দরজার রক্ষী বলবে মানন্তা আপনি কে ফাআকুল আমি বলবো মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুল ওই খাজিন জান্নাতের রক্ষী তখন বলবে বিকা উমিরতু আমি আপনার জন্য বসে আছি আপনার জন্য আদিষ্ট হইছি আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম যে আসুক আমি দরজা খুলবো না লা আফতাহু আমি খুলবো না লিয়াহাদিম কারো জন্য কবলাকা আপনার আগে কারো জন্য আমি দরজা খুলবো না আল্লাহ আমারে কইছে মুসলিমের হাদিস আন্তর্জাতিক নাম্বার 197 রাবি হইছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে রাসূল বলতেছেন আমি জান্নাতের দরজার কাছে যাবো এরপর আমি বলবো জান্নাতের দরজা খোলো ওই আমারে বলবে তুমি কে আমি কমু আমি মুহাম্মদ তখন সে বলবে আপনার জন্য বসে আছি আল্লাহ কইছে আপনি আসবেই আমি দরজাটা খুলবো নন দরজা খুলবে রাসূল তার অনুসারী লয়ে যাইবো আপনি কোথায় যাবেন এই মজলিসে যারা আছে তারা আছে আছে যদি এখনো পরিবর্তন না হয় যদি রাসূল অনুসারী না হয় সমস্ত ইবাদত সব বন্ডুল যদি এখনো রাসূল অনুসারী না হয় তো ফায়দা কুল আমি আল্লাহর আয়াতই দিতেছি নবীটা বলতেছি না কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আমরা পড়ে আসছি এটা 31 নম্বর আয়াত হে নবী আপনি এগুলো জানায় দেন এই গণ্ড মূর্খগুলা কিন্তু ভুল করবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি আল্লাহ রাসূল বলে আমাকে কদমে কদমে অনুসরণ করো ইত্তেবা করো আমার আদর্শ গ্রহণ করো তাইলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমারে ভালোবাসবে আল্লাহ আমারে আপনারে ভালোবাসলে জাহান্নামে দিবে এরপর আল্লাহ আবার বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমার গুনাহ খাতা maaf কইরা দিব শর্ত দিছে কি নবীরে অনুসরণ করো তাবা আইন ইত্তেবা এর অর্থ কদমে কদমে টপ টু বটম পায়ের নখের থেকে চুলের গোড়া পর্যন্ত নবীরে আপাত মস্তক অনুসরণ করো কি সুন্দর অনুসরণ করতেছি আপনি কার আদর্শের সৈনিক আমি অমুক গরুর সৈনিক আপনি কার আমি অনেক সুবরের সৈনিক ডাক্তার সাহেব জি রোজা আর পূজা এক জিনিস এটা তাফসীরটা আসলে পরে এটা তো কুফরি মতবাদ কেমনে এক জিনিস হয় গরু আর মেয়ে মানুষ এক জিনিস গরু আর পুরুষ এক জিনিস উদাহরণটা হইছে নি মুরগি আর তামা এক জিনিস কই কি ভাই আসমান আর চাউল এক জিনিস মানে কি উদাহরণটা কোন না আপনি উদাহরণ দিতেছে ভাই আমার এই যে ল্যাপটপ আছে এই ল্যাপটপ আর আমি কি এক জিনিস মানে উদাহরণ কোন মিলই নাই কি হাসবে মানুষ কি কয় এটা কি বললি এখন মানুষ বলতাছে কি ওই ভাই এই শিশুটা আর ছাগল কি এক জিনিস কি এটা কি কইতেছে এটা সে তো মানুষও চিনে না ছাগলও চিনে না কইছে কোনো একটা নমরুদে দেখেন যায়া কোন নমরুদ বিদর্মী কেউ কইছে বড় পাবেন না এই তো এই যে আপনার কাছে বড় মাপেন না গরু দেখেন না বড় বড় মাপেন না বড় জামাতের বড় উকিল আচ্ছা আমরা এখন তাফসীরে আসি আমি তো আল্লাহর কথা রাসূলের কথা কোরআনের কথা বলতেছি এর বাইরে যে সমস্ত কথা কোরআন সুন্নাহর বাইরে সে পশু সে কুত্তা শুয়োরের থেকে অদম ইন্নাস দেখেন আমি এখন ওইখানে জায়গা
8 নম্বর সূরা আনফাল 21 আর 22 খুলবেন। সূরা আনফাল 8 নম্বর সূরা আনফাল আপনার কথার উত্তর। না জামাত ইসলামের মোকাবেলা করে তাই আমি তো কোরআন সুন্নাহর কথা বলতেছি। কোরআন সুন্নাহ আল্লাহর দল করতে বলছেন। আমরা যদি বলি আমরা কোনো দল করি না, সে জীবনে জান্নাতে যাবে না। কেন না? রাসূল বলতেছেন কি তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হবে। এখন যদি আপনি বলেন আপনি কোনো দল করেন না, মানে 73 দলের ভিতরেই নাই, আপনি তো রাসূলের উম্মতই না। রাসূল বলছে আমার উম্মত 73 দলে ভাগ হবে, আপনি বলেন আমি কোনো দল করি না, তার মানে 73 দলে আপনি নাই তো, তার মানে রাসূলের উম্মতই না। এক কারা রাসূলের উম্মত না, তাহলে কি হবে আপনার? এইবার 73 দলের মধ্যে 72টা জাহান্নামী। রাসূল বলতেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ, 72টা জাহান্নামে যাবে, একটা শুধু জান্নাতি। সাহাবীরা চিৎকার চেঁচামেচি কইরা উঠছে, আমরা চিৎকার করি আমার নমরুদের দলের জন্য। আমার বিরুদ্ধে কয় কেন? আমার বিরুদ্ধে? আরে বেটা আমি তো কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলতেছি, আপনি কেন বিরুদ্ধে নিতেছেন? আপনি বরং সংশোধনে এখানে আসেন। আপনার জন্য কোরআন সুন্নাহ পরিবর্তন হবে না, কোরআন সুন্নাহর জন্য আপনি পরিবর্তন হবেন না। আপনি একটা শুয়োর ধরে রাখছেন, কুত্তা ধরে রাখছেন। আমি কুত্তা শুয়োর কেন বলছি? আয়াতে আছে এইজন্য। আয়াতে আছে, অনেকবার বলছি না? আয়াতে আছে এইজন্য বলছি। এবার আসেন আয়াতে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতন হইও না। তাদের মতন যেগুলা একবারে গর্দব, দুনিয়া বুঝছে, গর্দব, যেগুলোর কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, তাফসীর মাহফিলে বসে, বিভিন্ন রকম কোরআন সুন্নাহর মজলিসে যায়, সেখানে যায় বলে কোরআনের কথা শুনছি, ক্বালু সামি'না, আসলে তারা কিছুই শুনে নাই। আল্লাহ কইতেছে, আল্লাহ জানেন আপনি কি শুনছেন না শুনছেন। শোনা মানে এটা উপরে আমল করবেন, তার মানে আপনি শুনছেন না, এটা কাফেরের স্বভাব। কোরআন শুনি না, কোরআন বুঝাও এর উপরে আমল করেন না, এটা কাফেরের স্বভাব। এইজন্য বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আসলে তারা কিছুই শুনে নাই। এটা 8 নম্বর সূরার 21, আনফালের 21 22 দেখেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি, আমি আল্লাহর কাছে আমার সৃষ্ট জীব যেগুলা ভূমিতে চলে, ভূমির মধ্যে চলে না, বিলাই, ব্যাং, শুয়োর, কুত্তা, বিলাই চলে না, গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, ফড়িং আছে, চলে তো। আল্লাহ কইছে আমার জমিনে যেগুলা চলে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আমার সৃষ্ট জীব যেগুলা চলে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তুই। সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, কারণ ওগুলার আমি আকল দেই নাই, তোরে আকল দিছি, মানে মানুষরে কইতেছে। আকল তো শুধু আমাগরেই দিছে। গরু ছাগল দেখবেন মাহফিলের পাশ দিয়ে হাইটে হাইটে চলে যায়, সে কিন্তু মাহফিলের মাইকের আওয়াজ তার কানে যাইতেছে, কিন্তু আকল তো নাই, সে তো বুঝে না কি কয়। কিন্তু মানুষ তো বুঝে কি কইতেছে, জান্নাত জাহান্নাম, গরু বুঝে। কিন্তু পার্থক্য নাই কেন? ওইটাও সামনে দিয়া চলে যায়, আবার মাহফিলে যেগুলো বৈশা দিয়েছে কথা টথা কই ওইটা উচ্চা চলে গেছে। গরু ছাগল যেরকম কোনো পরিবর্তন নেই, এগুলোর সেরকম পরিবর্তন নাই। এরপর আল্লাহ কয় তোরে যেহেতু আকল দিছি, তুই আমার গরু ছাগল কুত্তা বিলাই শুয়োরের থেকে নিকৃষ্ট। বুঝছেন? শাররা, ইন্না শাররাদ দাওয়াবি, দেখেন অর্থ কি? বলেন নিজেরটা নিজে বলেন, আমার ব্যাখ্যা লাগবে না। ইন্না, নিশ্চয়ই, যে তাকে জোর দিয়া বলতেছে আল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তুই আমার সৃষ্ট জীব। আল্লাহর শুয়োর কার? কে বানাইছে? আমি যদি বলতাম কুকুর শুকর তাহলে একটু ভালো লাগতো, কিন্তু কুকুর শুকর আর কুত্তা শুকর এক না, তো খারাপ লাগবে কেন? খারাপ লাগবে কেন? আমি তো শুদ্ধ বলবো না, আমি তো এক কথাই বললাম। আমার সৃষ্ট জীবের মধ্যে তুই হলি সবচেয়ে নিকৃষ্ট। আমার সৃষ্ট জীব শুয়োর, কুত্তা, তুই তার থেকে নিকৃষ্ট। তোরে আকল দিছি কিন্তু তুই বুঝলি না। তুই আমার নবীর আপাদমস্তক অনুসরণ করতে পারলি না। তুই দৌড়লি কারে? তুই দৌড়লি তারে। তুই দৌড়লি কারে? তুই দৌড়লি তারে যারে আমি জাহান্নামের নিকৃষ্ট জায়গায় ফেলাবো। আচ্ছা কম হোক, আজকে এখন বলি, ছোট্ট জিনিসগুলো বলি, যদি ফিলিংস হয়। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ বলতেছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 71, আমি গেছি অন্য জায়গায়, নেতা যেন বুঝেন, কারণ আমি তো উপকার করার দরকার, আমার মানুষের নিজের উপকার হোক, সাথে আপনাদের উপকার হোক। এরকম পরিবেশ যদি এরকম জান্নাতে দেখা হয় ভালো লাগবে না? কে জান্নাতে যাবে কেউ বলতে পারে?
কার পরিবর্তন হবে কি আমাদের আগে? আমার অপরিবর্তন, আমি এরকম থাকবো না আমি কাফের হয়ে যাবো, কেউ বলতে পারে? কোনো সার্টিফিকেট নাই। কাজেই সবসময় যদি কোরআন সুন্নাহ নিয়ে চলতে থাকি তাহলে বোঝা যায় যে মৃত্যুটা এর উপরেই হবে। সারাদিন যে যেটা করে মৃত্যুর সময় সে সেটাই করে। এখন আল্লাহ বলতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, ওইখানে সিনারি দেখেন। হাসরের মাঠ ধরেন একটা সিনেমার পর্দা, ওইখানে দেখা যাইতেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন আমি কিন্তু প্রত্যেকটা তার নেতা সহ ডাক দিব। একটা নেতাও মিসিং হবে না সারা বিশ্বের, শুধু বাংলাদেশ না। ওই ফিজি আইল্যান্ড দ্বীপপুঞ্জ একটা দ্বীপ, ওইটারও এখানে যে নেতা সাথ ছিল তারও তার ডাকবে তার অনুসারী সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, সব কুল্লুন কুল্লা, সব কুল্লা উনাসিম, প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে আমি তার নেতা সহ ডাকবো। এক দুই নম্বরে আসেন, আমি একেবারে খালি তেজুক পয়েন্ট একটাও বাদ যাবে না। 11 নম্বর সূরা, সূরা হুদ মিলেন, একটাও বাদ যাবে না ইনশাআল্লাহ। সূরা হুদের 98 নম্বর আয়াত। সূরা হুদে আছে 123টা আয়াত। 11 নম্বর সূরা, এর ঠিক 98 নম্বর আয়াত। খুঁজতে সুবিধা এই জন্য বইলা দিলাম। ওইখানে বলছে প্রত্যেককে আমি তার নেতা সহ ডাকবো। এবার সূরা হুদের 98, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। কদামা ইয়াকদুমু মানে সে সামনে থাকবে, ইয়াকদুমু কওমাহু তার জাতির সামনে থাকবে, দমিরে মাজরুরে মুত্তাসিল, তার কমের সামনে নেতা থাকবে, তার অনুসারীর সামনে সেই নেতাটারে আমি সামনে রাখবো। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটাই কইছে প্রত্যেককে আমি তার নেতা সহ ডাকবো। ডাকছে, এখানে নেতা আছে আর অনুসারী আছে, কিন্তু আল্লাহ এখন কয় ওই নেতাটারে সবার সামনে রাখে এবার লাইন ধরাবো। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা। এরপরে কি সুন্দর ব্যবস্থা তাদের, আমি কি করব জানো? ফাআওরাদাহুমুন নার, লাথাইয়া জাহান্নামে ফেলাবো। আপনি জান্নাত চান আল্লাহর কাছে, আল্লাহর কথা নাই বলি তো আপনি সংশোধন হন না। কার কথা শুনে সংশোধন হবেন? কার কথা? আমি তো আল্লাহরটা বাইছা বললাম। ফাআওরাদাহুমুন নার, অতঃপর তাদের সবাইকে জাহান্নামে ফেলানো হবে। ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। এবার আল্লাহ কয় জানো এটা অত্যন্ত কষ্টের জায়গা, কিন্তু এমন জায়গা এখনো বাসো জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামে পড়া। এবার আল্লাহ বলেন 40 নম্বর সূরা, সূরা গাফির, ক্ষমাকারী, সেই সূরার 47, 48, 49। আপনাদের উত্তরে আমি ওদিক গেছি, নাহলে যাইতাম না। এবার 47, 48, 49, 40 নম্বর সূরা গাফির আছে 85টা আয়াত, 47, 48, 49 ভালো করে শুনেন। ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামের আগুনে যখন ফালায় দিবে। এইবার সব তো নেতার কর্মচারী সব একসাথে না, নেতা আর কর্মী, নেত্রী আর কর্মী সব তো একসাথে জাহান্নামে ফেলাইছে না, একসাথে দাঁড়া করাইছিল। এবার লাগতে ফেলাই দিছে, এবার সব একসাথে এখন তর্ক বিতর্ক লাগছে। এখন তো বুঝা ফেলাইছে এগুলা দিয়া তার কাম নাই, আমি তো হাসরের ময়দান জাহান্নামে পড়ে গেলাম, এই নেতাই না আমার জাহান্নামে আনলো, এর অনুসারী ছিলাম। দেখেন এবার কথোপকথন আল্লাহ উঠাই দিছে। আল্লাহ যা কইছে একটু চেঞ্জ হবে? আল্লাহ জানবে না এবারে ফালাইলে কি করবে? আল্লাহ কথোপকথন দিতেছে 47 নম্বর আয়াত। এইবার আল্লাহ বলতেছেন ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। এবার কর্মীরা নেত্রীরে উদ্দেশ্য করে বলবে, ফায়াকুলু, তারা বলবে, নেতা নেত্রীরে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো তোমার অনুসারী ছিলাম, তুমি যা কইছো তাই করছি। তুমি আমার কইছো এখান থেকে চাঁদা আনতে, তোমার জন্য চাঁদা আনতে গেছি, আবার কইয়া দিছো চাঁদা দেয় না, না দিলে চোখ একটা তুলবি ল্যাংড়া করে ওই পাশের দোকানে দেখা, এরপরে আর কেউ ইয়া করবো না, চাঁদা দিয়ে দিব তুই আসলেই। তোর কারণে তোর ওই মাইয়া পছন্দ হয়েছে, ওই বাসার থেকে মাইয়ার টাইনা লয়েছি, বাপ মা বাধা দিছে, বাপ মারে মাইয়া বলেছি। তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য যা কইছো তাই করছি, টেন্ডারবাজি করছি, চুরি দাড়ি বাটপারি করছি, তোমার কথায় মদের লাইসেন্স তুমি দিছো, মদের ব্যবসা করছি, স্বর্ণ চোরাচালান করছি, তোমার কথায় গাঁজা বেচি, যুবক সমাজ নষ্ট করে দিছি, তোমার কথায় তোমার এত কিছু করছি, তোমার এত উপকার করছি, আমি আর বাকিগুলা কইলাম না। বুঝতে পারছেন তো? এগুলা করতেছে না নেতা, তোমার কথায় তোমার এত উপকার করছি। এইবার কইতেছে এখানে কি কইলো, ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা, আজকে তোমরা আমার কোন উপকারে আসবা? এখন যে আমরা জাহান্নামে পড়ে গেছি, ফাহাল আনতুম,
মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। আমাদের কোনো উপকার করতে পারবা? এই যে জাহান্নামের আগুনে যে পড়লাম, এখন যে আযাব হবে, একটা অংশ কমাইতে পারবা? এই উপকার করতে পারবা? দুনিয়ায় তো সারাক্ষণ তোমার উপকারে ছিলাম। এবার দ্বিতীয়, এবার উত্তর দিবে নেতায়। নেতায় বলে ওয়ালাল্লাযীনা ইসতাকবারু, নেতারা বলবে ইন্না কুল্লুম ফিহা। এত কথা কইয়া লাভটা কি? তুইও জাহান্নামে, আমরাও জাহান্নামে, আমরা তো সব এক জায়গায়। এটা তো আমার হাতে নাই, আমরা তো সব এক জায়গায় জাহান্নামের আগুনে জ্বলতেছি। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফয়সালা করেই ফেলেছেন, আমাদের আর কিছু হাতে নাই, আল্লাহ ফয়সালা দিয়েই দিয়েছেন। এবার জাহান্নামের আগুন থেকে এখন চিন্তা করছে নেতায়, কর্মীও কোনো কাজে আসবে না, কর্মী ভাবছে নেতাও কোনো কাজে আসবে না। এখন আর উপায় নাই জাহান্নামের দারোগা ছাড়া, এখানে তার কাম নাই। এখন জাহান্নামের দারোগা যেগুলো আছে, পাহারাদার আছে, পাহারাদারের ডাক দিয়া বলে ওয়ালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামের আগুন থেকে চিৎকার করে বলতে থাকবে লিখা জানাতি জাহান্নাম, জাহান্নামের খাজান রক্ষীরা এখন বলবে ওদু রাব্বাকুম, ওই পাহারাদার তোমরা একটু তোমাদের পায়ে ধরে, হাতে ধরে একটু তোমার রবরে একটু ডাকো। আমাকে কথা তো রব শুনবে না, তোমাদের পায়ে ধরে একটু তোমার রবরে একটু ডাকো। কি কারণে ডাকো রে? ইউখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের আযাব যেন মাফ করে, অন্তত একটা দিনের আযাব একটু হালকা করে, মাফ না করলেও। এখনো কি মনে হয় না একটু দিলের ভিতরে যা হ্যাঁ আল্লাহ জানাই দিতেছে? যদি এখনো মনে না হয় তাহলে কোয়েন আল্লাহ কোগা বিশ্বাস করিনি কোরআন, মুখে না মানুষের সামনে ডরে পায় না, তার মানে এখনো পরিবর্তন না হওয়া মানে কি? দূরে বেটা কোরআন বিশ্বাস করিনি কোরআন, তাই না? কি এর পরকাল? দূর মিয়া, মুসলিম হইছি, আব্বাই নাম রাখছে আব্দুর রহিম, আর আব্বাও মুসলিম না, মানছে কইব কি এখন যদি এরকম করি? এটারে বলে মুনাফিক। মুনাফিক গুলা কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম আসুক সেটা চায় না। নাহলে তারও তো জ্বলন থাকা দরকার। কে কোন দল করে দরকার নাই, ইসলাম আসুক, কোরআন আসুক। বুঝেন না আমার কথা? আমার যেরকম কষ্ট হবে আপনার হবে না কেন? কোরআন আসুক। ছাগল ক্ষমতায় যাক, ছাগল আইসার জন্য কোরআনের কথা বলে। 54 বছর হয়ে গেছে, সব ছিল মুসলিম, একটা রাষ্ট্রপ্রধান দেখান মুসলিম না। 54 বছর 71 থেকে কে মুসলিম না? প্রধানমন্ত্রী মুসলিম না, কে মুসলিম না? শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সবকিছু মুসলিম। তারে কামড়াইছে নি যে কামড় দিছে। ওই যে বেগুন দেখলে যেমন চুলকায়, এখন বেগুনের তরকারি খাইছে আর শরীর চুলকাইতে, এখন কোরআন দেখলেই চুলকায়, কোরআনের কথা বললেই চুলকায়, আলেম ওলামা দেখলেই চুলকাইতেই থাকে। কিন্তু বিড়িখোর, হুক্কাখোর এর লগে হাত মেলায়, চুলকায় না, কোনো চুলকানি নাই। কারণ নিজে মুনাফিক হয়ে বই দিছে, একটা বারও চিন্তা করে না আরে আমি তো মুনাফিক, একটা বার ফিলিংসও নাই মুনাফিক। যদি আপনার কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক এই ইচ্ছাই না থাকে, আপনি অবশ্যই মুনাফিক। কে আসলো না আসলো কিছু দরকার নাই, আপনার একটু খায়েশ নাই। আল্লাহ কোরআনটাকে দিয়া দেশ চলুক, আমি চাই আল্লাহ ইসলাম আসুক, আল্লাহ এইবার অন্তত ইসলাম আসুক। আল্লাহ সব দেখছি, আল্লাহ সেকুলারিজম দেখছি, ন্যাশনালিজম দেখছি, ক্যাপিটালিজম দেখছি, বাপের শাসন দেখছি, কন্যার শাসন দেখছি, স্বামীর শাসন দেখছি, স্ত্রীর শাসন দেখছি। শুধু একটা বার আল্লাহ সেই 1450 বছর আগে হেরা পর্বতের গুহায় যেখানে তুমি কোরআন দিছিলা, সেই কোরআনের শাসন আসুক। আল্লাহ একটা বার শুধু কোরআনের শাসন দেখাও, আল্লাহ একটা বার ওমরের শাসন দেখাও, আল্লাহ একটা বার আবু বকরের শাসন দেখাও। কেন দিলের ভিতরে খায় শান্তি কেন নাই? তার মানে আপনার দিল ফসকা হয়েছে, মুনাফিক। কেন মুনাফিক? এত দোষ বাইর করেন। আপনারও তো মুখ দিয়ে বাইর করা উচিত যে এইবার কোরআন আসুক। আপনি কার অনুসারী? দুইটা দল বলছেন আল্লাহ, হাসরের ময়দানেও দুইটা দল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। আল্লাহ কয় দুনিয়াতেও তো দুইটা দল। বলছে না উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ কয়ে দিয়েছে শয়তানের দলকে। শয়তানের দল কোরআনকে সহ্য করতে পারবে না, শয়তানের দল রাসূলকে জীবনেও আদর্শ বানাবে না। যারা রাসূলের আদর্শের সৈনিক বলে হে বিরুদ্ধে কথা বলবে, কইব কি এরকমই করে, আসলে তো দুনিয়া নবী। তোমার এত কথা, তোমারটা কি? তোমার এত কথা কেন? তুমি না ওদের সাথে আরো তাল মিলাইবা যে না রাসূল আমার সৈনিক, রাসূল আমার আদর্শ, আমি রাসূলের সৈনিক। তুমি যখন এত কিছু বুঝো তাহলে তুমি বুক ফুলিয়ে বলো মরার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল লাগাও কেন?
তুমি রাসূলুল্লাহ কেন বলো? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি আব্দুল্লাহ। তুমি রাসূলুল্লাহ বলো কেন? সেখানে বান্দারে বসাও, বান্দা যেই বান্দারে ধরছো তুমি। একটা বার বলতেছি যে আমরা কিন্তু গোলাম, মালিকের আসনে বসলে আমি তাগুত, আমার কোনো ঈমান আমল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি গোলাম না, আল্লাহ আমার মালিক, মালিক ছাড়া কেউ আইন বানাইতে পারে না, কেউ বিধান দিতে পারে না। আপনি তো নিজেই বলবেন যে আইনদাতা একমাত্র আল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। আপনার কালেমাই তো ঠিক করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ অর্থ কি? আমাদেরকে শিখাইছে ইলাহ মানে মাবুদ, ইলাহ অর্থ আইনদাতা, ইলাহ অর্থ বিধানদাতা। লা ইলাহা ইলাহু বলতেই পারবে না, ইলাহা লাই নাফি জিন্স। গ্রামারের দিকে যদি যান, লাই নাফি জিন্স, লা মালিক জবর লা, লাই নাফি জিন্স মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আল্লাহ বলেন ওয়ালা তুতি ঈমান আবফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যারা নিজের মন গড়া হাওয়া দিয়া দেশ চালায়, নিজের মন গড়া আইন বানায়, বিধান বানায়, তোমরা তাদেরকে মানবা না, তোমরা তাদেরকে মানবা না। আমি তো একটা উদাহরণ ছাড়া বলিনি। 18 নম্বর সূরা কাহফের 28 নম্বর আয়াত খোলেন, দেখেন আল্লাহ বলেন ওয়ালা তুতি ঈমান আবফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। তোমরা তাদের মানবা না, মানবা না, মানবা না যারা মন গড়া আইন বানায়। আমি আল্লাহ আইন দিছি, আমার আইন ফলাই দিয়ে আইন বানাইতে। কত বড় আস্পর্ধা! আমার গোলাম হইয়া, গোলাম আমার জায়গায় বসে, স্রষ্টার জায়গায় বসে, সৃষ্টি হইয়া স্রষ্টার জায়গায় বসে। কত বড় আস্পর্ধা! এর জান্নাত দিবে আল্লাহ না? বুঝছেন আমি শর্টকাটে যে বলছি? এই নেতারে কোথায় ফলাবে? নেতার সাথে আপনিও যাবেন। এরপরে কিন্তু আজকে আমি ওইখানেই যাবো না। এরপরে হাত কামড়াইয়া ওই যে জাহান্নামে এখন বুঝছে ধরা খেয়ে গেছি, আঙ্গুল কামড়ায় কিন্তু খেয়া ফলাবে। যখন দেখবেন দুনিয়ায় কোনো বিপদে পড়েন, প্রচন্ড বিপদ ভয়, নখ খাইতেছেন কিন্তু ব্যথা অনুভব হয় না, পরে যে বুঝলেন নখটা খেয়া হয়েছে কামড়ায়, আঙ্গুল কামড়াইয়া আঙ্গুল পড়ে যাবে খাইতে খাইতে। 25 নম্বর সূরা ফুরকানের 27, 28, 29 আমি সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিতেছি, যেহেতু নেতার কথা উঠছে। আল্লাহ কত জায়গায় বলছে, অনেকবার সতর্ক করার জন্য। এরপরে আল্লাহ কিন্তু বলবে আমি তোমার এতটা বয়স দিইনি, তোমার আমি সতর্ক করি নাই, তোমার কাছে সতর্ককারী আসে নাই, আর কোন আজকে সাহায্যকারী নেই, কোনো কথা নাই, চুপ কইরা থাক এখানে। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা কবি না। এগুলো আছে সব কোরআনের মধ্যে। এখানে কি বলতেছেন? 25 নম্বর সূরা ফুরকান 27, 28, 29 ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল। সেই দিন এই জালেমগুলা, এই কাফের জালেম ফাসিক, এই দলের অনুসারী কর্মীরা তাদের আঙ্গুল খায়া ফেলাবে। তাদের সামনে নেতারে দেখবে, নেতা কোনো কাজে আসে নাই, আঙ্গুল কামড়াইতে খায়া ফেলবে, পর একটা করে নিচে পড়বে, কামড়ায় গিলাও ফেলাইবে, খেয়াল নাই, দেখবে আঙ্গুল নাই হাতে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় হায় হায়, যদি রাসূলের দল গ্রহণ করতাম, রাসূলের সঙ্গী হইতাম, কতই না ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায়, অমুক অসুখ বলে যদি আমি বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি কাযুলা। হায় হায়, কোরআন তো আমার কাছে আইসাই পড়ছিল, আমি তো এদের সাথে 3 দিনে চিল্লেও গেছিলাম, 3 দিনের জন্য জামাতে চলে গেছিলাম, আমি তো সঠিক রাস্তা পাইয়ে গেছিলাম। আমারে ডাক দিয়া লই আইছো, ভাই আইছে, ভাইয়ের মিছিলে যাইতে ভাই আয়, আমারে তো লই আইছে আল্লাহ, আমি তো সঠিক পথ পাইয়ে গেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি ফাহ, আয়রা তো আমারে সেই পথ থেকে সরাইয়া ফেলছে। বুঝছেন? এগুলা বলবে। এরপরে আল্লাহ কই ভাই খুযুহু ফাগুল্লুহু, এরে ধরো, এর গলায় বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু। এরপরে কইব আল্লাহ দেখ এটারে কাবাব, শিক কাবাব, ওইখানে কি কয় জানি, গ্রিল চিকেন দেখছেন না, মুরগির এরকম করে গ্রিল চিকেন। এবার বলে ইয়াউমা তাকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, জাহান্নামের জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুন, ধাউ ধাউ করে জ্বলন্ত আগুনে তার চেহারাটারে ওলটপালট করা হবে। তোকাল্লাব, কল থেকে তুকাল্লাব, মানুষের মন পরিবর্তন হয় না। এখানে বলেছেন মনে হবে এত কথা শুনছি, রাসূলি আদর্শ বানাবো, এখান থেকে বাড়াইয়া যখন নেতার চেহারাটা চোখে ভাসবে বা নেতার আরেকটা অনুসারী দেখবেন, তখন মনে হবে দূর এটাই ভালো আছে, এইটাই আমার চলবে। কল পরিবর্তন হয়, এই জন্য তুকাল্লাব। ওই যে মহিলারা মাছ বাজে দেখবেন, একটা বাজি একটা পিঠ হয়ে গেলে উল্টাই আরেকটা পিঠ দেয়, এরকম চেহারা ঝলসে দিবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দ্বারা তার চেহারারে ওলটপালট করে একটা কাবাব ভাজার মতন ভাজবে। একটু চিন্তা করেন তো, এখন যদি খালি একটু মোমবাতিরে কই 1 মিনিট ধরে রাখতে পারবেন না, একটু ফিলিংস হয় না যে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহর কথা
তারপরে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, তখন তারা চিৎকার চেঁচামেচি করে বলবে, হায় হায়, আল্লাহর আনুগত্য করতাম, যদি রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হইতো। ওয়াকালু, তারা আরো বলবে, রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। দেখেন কি কয়, রব্বানা, ও আমাদের রব, ইন্না, নিশ্চয় আমরা, আতানা, অনুসরণ করেছি, সাদাতানা, আমাদের নেতাদেরকে। বলেন, নেতা লেখা আছে, হায় হায় আল্লাহ, আমরা বুঝি নাই, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি। সাদাতানা ওয়া কুবারানা, আর শিল্পপতি বড় লোক ধনীর পিছে পিছে ঘুরছি সামসামি করার জন্য, বলে না, আমরা বড়দের পিছে পিছে ঘুরছি, শিল্পপতির পিছে, টাকাওয়ালার পিছে ঘুরছি, কিছু পাবো, এই জন্য তার কথা মতো উঠছি বসছি। রব্বানা, এরাই আমারে কি করছে, হে আল্লাহ, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করছে, কোনোদিন তোমার পথে যাইতে দেয় নাই, তোমার পথে উজু করছিলাম, নামাজ পড়বো, কয় ভাইয়ে ডাকে, আমরা চলে আইছি, ভাই তো কয় ধর 500 টাকা, যা অমুকের জায়গায় চান্দা লইয়া, এই ধর বেনসন লইয়া যায় 1 প্যাকেট, আমার সিগারেট ধরাই দিছে, আমার নেতায় আমার সিগারেট দিছে, ফেন্সিডিল দিছে, আমার নেতায় আমার হিরোইন দিছে, গাঞ্জা দিছে, সিঁড়ি নিচে বয়া বয়া গাঞ্জা টানছি, আর নেতার জন্য দোয়া করছি, এই গাঞ্জা কই পাইতাম, নেতা যদি আমার না দিত, হ্যাঁ, অথচ তার ভবিষ্যৎ শেষ করে দিছে, তারে মাদকাসক্ত কইরা ফেলাইছে। কি সুন্দর নেতা আমার রসুল, রসুল তো আনস্মার্ট, কোনো গাঞ্জাই ছিল না, মদও খায় না, গাঞ্জা খায় না, সিগারেট খায় না, বিড়ি খায় না, তো এরকম নেতা কি দরকার, স্মার্টই না নাকি? রসুল মদ খায়, স্মার্টই তো হইতে পারলো না, জিন্সের প্যান্ট পরে না, তো রসুল তো আনস্মার্ট, তো এরকম নেতার দরকার কি? আমার নেতা পূজায়ও যায়, আমার নেতা যাত্রায় যায়, কি সুন্দর সারা রাত যাত্রা নন আনন্দ ফুর্তি করে, কি স্মার্ট। আমি এই নেতা ছাই, আমি ওই নেতার পিছে যাবো, পায়জামা একটা কোথায় উঠাইছে রসুলে, দাড়ি কত লম্বা, গাছের ডাল দিয়ে মেসক করে, আমার নেতা আনস্মার্ট না? জাহান্নামের ফিটানি যখন খাইব না, এই যে দেখেন কি কইতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ ধরা তো খেয়ে গেছি, শাস্তি তো দিবা, জাহান্নামে পালাই দিছ না নেতার সাথে, আল্লাহ আমার নেতা এটার জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, দ্বিগুণ শাস্তি দাও, এর 50 গুণ দেখ, আপনার লাভ নাকি? আপনি কি জান্নাতে যাবেন? এগুলা যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিপক্ষে ছিল, রাসূলের আদর্শ বানায় নাই, বালকেরা আজকে যায় না জান, এরা আয়াত অস্বীকার করছে, কারণ আল্লাহ আয়াত দিয়েছে রাসূলের অনুসরণ করার জন্য। ফাত্তাবিউনি, আয়াত না, তুমি আমার রাসূলের ইত্তেবা করো, অনুকরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 33 নম্বর সূরা আযাব এর 21 নম্বর আয়াত। রাসূলের অনুসরণ করো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, আখিরাত, তোমার জান্নাত সবকিছু আমি রেডি করে রাখবো, নাইলে তোমার সবকিছু বাতিল 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 বাতিল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 47 নম্বর সূরা মুহাম্মদের 33। এই ইমানদার দাবি করতেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর রাসূলের আনুগত্য যদি না করো, আল্লাহর আনুগত্য না করো, রাসূলের অনুসরণ না করো, তোমার সমস্ত আমল বাতিল বাতিল বাতিল। আজকে আমরা কিছুই মানতে পারতেছি না, দেখেন আজকে হয় নাই, 83 নম্বর আয়াতও আসতে পারি নাই, যাই হোক যেটুকু হয়েছে 83 পর্যন্ত হয়েছে। আমি ছোট্ট একটা কাহিনী বলে দিতেছি, সাহাবী একটাও কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য ঘরে বসে থাকে নাই, প্রত্যেকে একটা সাহাবীও নাই যে কোনো না কোনো যুদ্ধে যায় নাই। তার মধ্যে আমাদের তো সব আছে, চোখ কান নাক হাত পা, অন্ধ সাহাবী, জন্ম অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি সংক্ষেপে বলতেছি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন রাসূলের অন্ধ সাহাবী, জন্ম অন্ধ। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেছে, তখন বেলালের সাথে তারও মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত দিয়েছেন, এবং তার সম্মানে প্রায় 16টা আয়াত আল্লাহ নাযিল করছে। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। রাসূলের কাছে এক অন্ধ সাহাবী আইছে, রাসূল মক্কার কুরাইশ নেতাদের নিয়ে বসে রইছে, আবু জাহেল, উতবা, সাইবা বলে যে এগুলা নেতা, এগুলা যদি কোরআনের পক্ষে আসে তাহলে আমার জোর বাইরে যাবে, ইসলামের শক্তি বেড়ে যাবে। এদের সাথে কথা বলতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইছে, হে আল্লাহর রাসূল, আমারে সঠিক পথ দেখান, হেদায়েতের রাস্তা। আল্লাহর রাসূল বিরক্ত হইছেন, মানে সে তো গরীব,
আর এরা তো অনেক ধনী, ওই সমাজের প্রতিষ্ঠিত। আল্লাহ রসুলের মধ্যে এরকম একটা ভাব, আল্লাহ তো সব আমাদের শিক্ষার জন্য ঘটনাগুলো ঘটায়। তো সে একটু ভ্রুকুটি করলেন আল্লাহ রসুল, বিমুখতা দেখাইলেন, তার প্রতি আগ্রহ না দেখে অধিকাতা করে নিয়ে বই রয়েছে যে এগুলোকে দিয়ে তো আমার কাম হবে। আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি ভ্রুকুটি করলা, তুমি এর থেকে মুখ ফিরিয়ে নিলা। এই অন্ধ সাহাবীর জন্য তার কাছে অন্ধ সাহাবী আসাতে রাসূল এরকম করছে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন 80 নম্বর সূরা আবাসা 42টা আয়াতের এই সূরার 1 আর 2 পড়ে দেখেন। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন। তখন এরপরে যখনই এই সাহাবী আসতো আল্লাহ রাসূল অনেক সম্মান দেখাইতেন। এই সাহাবীরে আল্লাহ রাসূল যখনই কোনো সফরে যাইতেন, যুদ্ধে যাইতেন, এই সাহাবীরে খলিফা নিজের পোস্ট দিয়ে তারপরে যাইতেন। একটা অন্ধ, বলার উদ্দেশ্য এই সাহাবী খালি রাসূলরে খালি রিকোয়েস্ট করতো, আমি যুদ্ধে যাবো, আমি যুদ্ধে যাবো, বদরে যাইবো, ওহুদে যাইবো, খন্দকে যাবো, একটা তো নেই নেই রাসূল। কারণ যে অন্ধ, যে ল্যাংড়া এবং যে রুগ্ন, এদের জন্য মাপ আছে। ও তো জন্মান্ধ, ও তো সামনে পিছে কে শত্রু আমদানি মেরে নিব, দেখবো না তো সে। রাসূল দেয় নাই। এরপরে আবু বকরের সময়ও সে অনেক রিকোয়েস্ট করছে, দেয় নাই। এবার ওমরের যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। উনি কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তার আত্মীয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমি শর্টকাট বলতেছি। ওই সময় ইরাকের কাদিসিয়ায় একটা জায়গা আছে, ইরাকের কাদিসিয়া, ওইখানে একটা যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ, গজওয়ায়ে কাদিসিয়া। এই যুদ্ধে যাওয়ার জন্য ইয়ার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, আমার আপনার কাছে একটা দরখাস্ত আছে। কি বলবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কি দরখাস্ত? ভাই আমার এই দরখাস্ত আপনার মঞ্জুর করাই লাগবে, আমি কোমরে গামছা বেঁধে আইছি। কয় কি বলো? কয় আমি যুদ্ধে যাবো। কয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো চোখেই দেখো না, তোমার সামনে পিছে সবই তো সমান, তুমি কি যুদ্ধে যায় কি করবা? ওইখানে কি তেহারি পাওয়া যায়? ওইখানে কি বিরিয়ানি দেয়? ওইখানে কি জিলাপি দেয়, হালুয়া রুটি দেয়? ওখানে যায় তুমি কি করবা? কয় আমি জানতাম আপনি এর উত্তর দিবেন, এই জন্য আমি আমার উত্তর রেডি করে আনছি। আমি আমার উত্তর রেডি করে আসছি। আপনি যুদ্ধে খালি যুদ্ধই করতে হলো, ইসলামের পতাকাতে একজনের হাতে দিবেন। আমার তো দুই হাত আল্লাহ ভালো রাখছে, আমার চোখের আলো নাই, আমার হৃদয়ে আল্লাহর নূর আছে, আমার হৃদয়ে ঈমানের আলো আছে। আপনি আমারে ঝান্ডা দেন, আমি ঝান্ডা দেন, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমি যতক্ষণ শহীদ হইয়া আমার জ্ঞান শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত দেখবেন আমি এই ঝান্ডা হাতে আসমানে উঠায় ধুয়ে দিছি কলেমার পতাকা। তার এরকম জজবা দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিরে ডাকছেন। সেনাপতি ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, নাম তো শুনছেন। তারা ডেকে বলছে, এর এত আগ্রহ, এত জজবা, আমি এর অনুমোদন দিলাম, তুমি এর হাতে ঝান্ডা দিবা। এই অন্ধ ঝান্ডা লইয়া যুদ্ধ চলতেছে, একেবারে যেখানে দাঁড়া করে রাখছে একটা ধরে রাখছে। এটা যুদ্ধ একেবারে প্রচন্ড বেগে শুরু হয়েছে। এখন দিক বিদিক মুজাহিদরা ছুটাছুটি করতেছে, কাফেররা এত প্রচন্ড আক্রমণ করছে। কাদিসিয়ার যুদ্ধ 14তম হিজরি, রাসূল তো নাই, আবু বকর নাই, 14তম হিজরি। সেই সময় ঝান্ডা ধরে রাখছে। বলেন তো কাফের চিনবে না এটা মুসলিম? ঝান্ডা মুসলমানের, কালেমার পতাকা সে ধরে রাখছে, এর চিনতে তো কষ্ট হবে না? চারিদিক থেকে এনে রক্ষকেরা তীর মারতেছে, কারণ ওরা তো জানে না এটা দমবন্ধ। তীর একটার পর একটা লাগতেছে। আমরা একটা মশা বসলে থাপ্পড় দিয়ে মারি, ডলা দেই, ব্যথাটা জায়গা। তীর সে চিন্তা করছে তীর লাগুক, আমি সহ্য করি, তীরটা খুললে যদি পতাকা পড়ে যায়। একটার পর একটা লাগতে লাগতে রক্তাক্ত হইয়া সে জমিনে ঠুস করে পড়ছে, শাহাদাত বরণ করছে। মুসলিমরা বলে আমরা হতবাক, যুদ্ধ শেষ, লাশ খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনে পড়ে রয়েছে, রক্ত আর রক্ত, কিন্তু তার দুই হাত এইভাবে ডান্ডা দেওয়া। মরার পরে তো হাত পড়ে যায়, তার দুই হাত ডান্ডা এরকম উঁচাই রেখে দিচ্ছে। আর আমাদের সবকিছু আছে, আমরা আল্লাহ রাসূলের আদর্শ বানাইতে পারতেছি না। ও কিসের জন্য এটা করছে? আখিরাত না দুনিয়া? কিসের জন্য? একটা অন্ধ সাহাবীর যদি এরকম জজবা থাকে, আর আমরা কি কিসের মুসলিম, কিসের মুমিন? আমরা রাত খাইতে পারতেছি না। কোরআনের বিরুদ্ধে যেই নেতা, যে ইসলামের বিরুদ্ধে যেই নেতা, যে ইসলামী শরিয়া মানে না, যে কোরআনের কথা কয় না, কোরআনের আলোচনা বন্ধ করে দেয়, মাইক ফালাই দেয়, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের কথা বলাতে খালি খালি মিথ্যা মামলা দেয়, তার অনুসারী হইয়া আমি জান্নাতের আশা করি। এটা মামুর বাড়ির আবদার যে মামার বাড়ি যাবেন, জান্নাতের ছাদে বসা আম গাছে জারি দিবেন, 7-8টা আম পড়বে, জান্নাতের ছাদে বসা পাও দুলাইয়া ওই 7-8টা আম লইয়া মামা তো বইন্ডা লইয়া খাবেন। জান্নাত মামার বাড়ির আবদার।
হ্যাঁ, জান্নাত তো মামার বাড়ির আবদার। মামা তো বইন যাবে আম খাইবে না কিন্তু বইয়া বইয়া। বুঝলেন কথাগুলা? যদি আমরা কথাগুলা বুঝি, যা বলছি আজকে এই কথাগুলো যদি বুঝি, দেখেন আপনি যত দিন যাইতেছে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। নিজে কিন্তু ইসলাম নামদারি, কিন্তু ইসলাম আসুক এটা চাই না। ভালো করে খেয়াল করেন, এখনো কি নিজে যেটা বুঝছি ওইটাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত, ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ি, কি কয় কোরবানি করি, দান সদকা করি, আবার যাই উমরা করতে, একটা বারও বুঝি না আল্লাহর কথাগুলো। আল্লাহ বলে আমি তোর গুনাহ খাতা মাফ করে দিব, তোরে আমি আল্লাহ ভালোবাসবো, শর্ত তো একটা দিছি, ফাত্তাবিউনি। আয়াতটা বলেন না, নিজে বাংলা পড়েন, কিছু লাগবে না, আরবিটাই বাদ দেন। আপনার মাতৃভাষা তো বাংলা, বাংলায় পড়েন। আমি যেটা বলছি 31 নম্বর আয়াত 3 নম্বর সূরা, সেটা দেখেন না। হে নবী, এদেরকে বলেন, এরা তো বুঝে না। আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো তোমারে যদি অনুসরণ করে, তোমারে যদি আদর্শ বানায়। এরপরে কি আর কি কইতাম? আল্লাহ কয় তোমার গুনাহ খাতাও মাফ করবো, এটার সাথে জড়িত। আপনি গুনাহ মাফ চাইতে হইলে আল্লাহ রাসূলের আগে আদর্শ বানাবেন, নাহলে আপনার ভিতরে তাগুত, আপনার তো ঈমানই নাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহই আইন দিবেন। এই বিশ্বাসটাও তো আপনার মুখ দিয়ে প্রকাশ করতে হবে। তোর আইন মানি না শালা, তোর আইন মানি না। তোরে কে আইন বানাইতে গেছে? হ্যাঁ, তোর কে আইন বানাইতে গেছে? তোর আইনই তো আমি মানি না, তুই আল্লাহর আইনের বিরুদ্ধে, তুই তো তাগুত। তোরে যদি আমি অনুসরণ করি, আমার তো জান্নাতের দরজাই বন্ধ। জান্নাত তো আমার রাসূল নিয়ে যাবে, তুই তো থাকতে পারবি না। আল্লাহ যেন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেয়। আমরা যেন এই কথাগুলোর সারমর্ম বুঝি, আমরা যেন কোরআনের দিকে ফিরে আসি। নইলে কি হবে? আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়া শেষ করে দিই। ওই যে কথা একটা পেলে আরেকটা বুঝে, কয় বুঝছি এটা কোন দল আছে না, বুঝছি এটা কোন দল। আমি খাঁটি আল্লাহর দল, কোরআন সুন্নাহ, নবী আমার আদর্শ, কোরআন আমার কিতাব, আমার গ্রন্থ, আমার সংবিধান। আমি আল্লাহর দলের সৈনিক। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আফলাহা ইউফলিহু মুফলিহুন। আল্লাহ বলে এই দল, আল্লাহর দল যে করছে, যে কোরআন নিয়ে চলে, রাসূলের কথা মানুষের কাছে বলে, এই যা মন চায় তাই করুক, কোরআন নিয়ে যুদ্ধ করুক, কোরআন নিয়ে দাওয়াত দিতে থাকুক, সে প্রকৃত সফল কাম, তার জন্য জান্নাত। এই যুগ যখন পাইছি, এই যে দেখেন বেশি বুঝে এক মহিলা কইতেছে, কয় যে এই যুগ আইছে, ছেলের বয়স 26-27, এখন সে চিন্তা করতেছে যে কোনো সময়, যেরকম যুগ, অশ্লীল যুগ, আমার ছেলে না জানি কোন সময় কোন আকাম করে, এলাকায় তো মুখ দেখাইতে পারবো না, ছেলেরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই। এখন ছেলে দুপুরে খাইতে বসে, মা কেমনে কথা বলবো, ছেলে তো এখন ডাক্তার হয়েছে, 27 বছর। মা অনেক আদর যত্ন করে খাওয়াই, বাবা রে, ওই যে উত্তর পাড়ায় যে দেখছস না একটা চাইনিজ রেস্টুরেন্ট, ওর সামনে যে আব্দুর রহিম সাহেব আছে, তার মেয়েটা অত্যন্ত সুন্দরী, যুবতী, গুণবতী, ভাগ্যবতী, সরস্বতী, আর তো কিছু পাই না। তার সাথে তোর বিয়া ঠিক করে ফেলেছে। কিন্তু ওই যে কইতেছি বেশি বুঝে, এই জন্য বললাম বেশি বুঝছেন। আমি যেটা বলছি এটা এর মধ্যে থাকেন। এই বেশি কেমনে বুঝছে বউ, এইবার বুঝেন। আর ছেলে শুনে কয় বিয়া তো ঠিক করে ফেলেছে মায়, কয় আম্মা বুঝছি ওইটা অনেক যুবতী, সুন্দরী, সরস্বতী, গুণবতী, কিন্তু আম্মা আমাকে বিল্ডিং এর 7 তলার মধ্যে যে রহিম সাহেব আছে, তার মেয়ে তো গর্ভবতী। মা যে ভয়টা পাইছে এটা করছে পোলায়, বুঝছেন তো? এবার কয় তোমার তো এটা আমি কইতে পারি না মা, তোমার প্রস্তাবে তো আমি রাজি না। এখন বুঝাইতেছে, কয় তোমার এটা আমি গুণবতী, রূপবতী, যুবতী, সরস্বতী, কিন্তু আম্মা ওই লোকটার মাইয়া যে গর্ভবতী। মা তো বুঝছে, তাড়াতাড়ি বিয়া করাইতে, ভান্তে এলাকায় মুখ দেখাইতে পারবো না, ছেলে তো কাম করে বলেছে, তাড়াতাড়ি বিয়া শাদী করাই বলেছে। করাইয়া কয়েকদিন পরে বউ কাজ করতেছে, এখন শাশুড়ি দাঁড়াই দিচ্ছে, দাঁড়াইয়া বউয়ের দিকে তাকাইয়া কইতেছে, বউ তরকারি কুটে, বানাইয়া কইতেছি আর কি, বউ তরকারি করতেছে। শাশুড়ি এখন কইতেছে, বৌমা 2টার বেশি না, একটা হইলে ভালো হয়। বউ তো শরমে কোনো কথা কয় না, কাজ করে যাচ্ছে। কি বউ 2টার বেশি না, একটা হইলে ভালো হয়। কতক্ষণ পর হাইটুইটা আবার তোমার কি কইলাম, কিছু কম না, 2টার বেশি না, একটা হইলে ভালো হয়। বউ এখন খেপে গেছে, দূর নিজে 11টা বানাইছে, 8টা ছেলে 3টা মেয়ে। মা আমি কিছু বলতে চাইনি, এতবার একটা কথা বলেন, আপনি তো ফুটবল টিম বানাইছেন, আপনার 8 ছেলে হেসুন মনে ছিল না? কয় বেশি বুঝো কেন, একটা পেলে আরেকটা বুঝো কেন? তুমি তরকারি করতেছো, আমি কইছি 2টা পেঁয়াজ লাও, একটা হইলে ভালো হয়, তুমি তো বেশি বুঝো।
বলছে দুইটা পেজের বেশি নিও না, একটা হইলে ভালো হয়। তা আমি যে এতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলছি, এরকম যেন না বুঝেন ও বুঝছি এটা তো এই দলের, কোনো লাভ হবে না, কোনো লাভ হইব না, বেশি বুঝলে সমস্যা। আমি কোন দলের এখন মনে পরিষ্কার হয়েছে যে এই লোকটা কোন দলের। আমি সঠিক জান্নাতের দলের, জানি না জান্নাত পাবো কিনা, কিন্তু আমি সঠিক জান্নাতের দলের। যেটা করতে বলছে আল্লাহ কোরআনে 100-তে 199 বলি নাই, 100-তে 100, অন্য কিছু করতে পারবেন না। কোরআনের কথা বলবেন, আল্লাহর রসুলের কথা বলবেন, যারে পাইবেন বলবেন তুই আদর্শ হইবি রসুলের, খন্দকের আদর্শ হইছস, তুই পশুর আদর্শের সৈনিক। এটা হলো সত্য, কারণ আমি জিহাদ করতেছি, সবচেয়ে বড় জিহাদ আল্লাহ রসুলের হাদিস আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আছে, আফদালুল জিহাদি, সবচেয়ে বড় জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে সত্য কথা বইলা দেওয়া সবচেয়ে বড় জিহাদ। আপনি সত্য কইতে থাকবেন, সত্য বলতে থাকবেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কোরআনের থেকে সত্য কথা আর নাই, আর নাই, আর নাই। কাবার ইমামের কথা সত্য না হইতে পারে, আপনি আল্লাহর কোরআন থেকে কথা বলবেন, এটা সবচেয়ে সত্য কথা, সবার সামনে বলবেন, এটা সবচেয়ে বড় জিহাদ। আপনাদের জিহাদ করা লাগবে নামাজ, দাওয়াত, যাকাতের সাথে। জিহাদ ফরজ, জিহাদের 500টা আয়াত পরোক্ষ প্রত্যক্ষভাবে আসছে জিহাদের আয়াত, তো জিহাদ ফরজ না, আল্লাহর আয়াত না? তারপরে আল্লাহর জমিনে আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, জমিনে আল্লাহর জমিনে যেখানে নামাজে যা শুনে গেছো এটা সমাজে তুমি বাস্তবায়ন করো। এখানে শুনছেন চোর ধরলে হাত কাটবে, জেনা করলে পাথর মাইরা মাইরা ফেলাইতে হবে, তো সমাজে নাই কেন? তো আপনি কিসের মুসলমান? আপনার আফসোস নাই কেন? আপনি কেন বলবেন না যে পশুর আইন মানি না, মানুষের আইন মানি না, আল্লাহর আইন দিতে হবে? আল্লাহ মালিক, আমরা গোলাম, গোলাম আইএসটি মালিকের হুকুম মানার জন্য। আমারে আল্লাহ কয়ে দিছে লিনানজুরা কাইফা তামালুন, আমি দেখতে চাই তোমারে খলিফা বানাইছি, তুমি আমার আইন বিধান মানো কিনা। তো আপনি তো মানলেনই না, আপনার খলিফা আল্লাহ না বানাইছে, কে বানাইছে? আল্লাহ যে বললো সুম্মা খালাক সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ মিন বাদিহিম, জিন জাতিরে ধ্বংস করে তাদের পরে তোমারে খলিফা নিযুক্ত করছি, লিনানজুরা কাইফা তামালুন। 10 নম্বর সূরা ইউনূসের 14 নম্বর আয়াত নিচে পড়েন, আল্লাহকে আমি তো তোমাদেরকে আমার খলিফা বানাইছি। জিন জাতিরে বানাইছিলাম, মারামারি কাটাকাটি করছে, তাদের ধ্বংস করে দিয়া তোমাদের বানাইছি, আমি খলিফা বানাইছি। আমার খলিফা রিপ্রেজেন্টেটিভ, জমিনে আমার আইন বাস্তবায়ন করবা, ওইটার জন্য আন্দোলন করবা। যারা আন্দোলন করে না সঠিক, যারা আমার আইন বাস্তবায়নের জন্য কথা বলতেছে, করুক আর না করুক সেটা তো আমি আল্লাহ জানি, তুই জানিস কেন? ওরা যে মাইর খাইতেছে, মাইর খেয়েও যে দমে নাই, কি জন্য করতেছে? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোরআন চলবে, কোরআন চলবে, কোরআন। এটা আমিও বলতেছি, আমিও যে কইতেছি কোরআন দিয়ে আইন চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। কোরআনের পক্ষে যারা আছে আমি তার পক্ষে। কোরআন আছে যেখানে আপনি থাকবেন সেখানে, ইসলাম আছে যেখানে আপনি থাকবেন সেখানে, মদ গাঞ্জা তারি যেখানে আপনি নাই সেখানে, শুয়োর কুত্তা বিলাই যেখানে আপনি নাই সেখানে, কারণ আপনি তো মানুষ, আকলওয়ালা মানুষ। আল্লাহ আমাদেরকে যে কথা বলছি এর উপর আমল করার তৌফিক দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।